বাংলাদেশের মানচিত্রের উপরে যদি কোনো আঘাত করে ভারত, আমি এখান থেকে বলতে চাই বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতা নারায়ে তাকবীর দিয়ে বর্ডার ক্রস করে ওই লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড়াবে, আবার কালেমার পতাকা উড়াবে। কথা বলেন ঠিক কিনা? ভারত হোক আর বাংলাদেশ হোক, যারা ইসলামের বিরুদ্ধে আছো, তোমরা এরকম এক হাদিকে গুলি করে মারবে, এরকম লক্ষ হাদি ঘরে ঘরে আল্লাহ পয়দা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? জালেমের বুলেটের আঘাতে হয়, তাহলে এই অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ আমাকে মাজলুম হিসাবে উঠাবে। আমার নবী বলেছেন, যার উপরে জুলুম করা হবে সে মাজলুম, আর মাজলুম অবস্থায় যে ইন্তেকাল করবে সে শহীদের মর্যাদা পাবে। আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তাকে 14 বছর কারাগারে নির্মম নির্যাতন করে তারপরে হত্যা করা হয়েছে। আল্লাহর কোরআনের পাখি কাল কিয়ামতের ময়দানে শহীদ হিসেবে হাসরের ময়দানে আমাদের সামনে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? 2021 সালে 100 বর্ষ উপলক্ষে আওয়ামী সরকার একটা বড় প্রোগ্রাম করতে চাইছিল বাংলাদেশে। কথা কোন ঠিক কিনা? 2021-এ বঙ্গবন্ধুর 100 বর্ষ উপলক্ষে ওখানে প্রধান হিসেবে গুজরাটের কসাই সন্ত্রাসী ইসলাম বিরোধী গুজরাটের সন্ত্রাস নরেন্দ্র মোদী, যিনি নাকি আমাদের প্রাণের হৃদয়ের স্পন্দন, 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ, এই বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে সেই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির এবং পেশাবখানা বানাইছে। এই মোদীকে সে চাইছিল বাংলাদেশে প্রধান মেহমান বানায় আনার জন্য। আমরা ওলামায়ে কেরাম বলছিলাম, বিশ্বের যত প্রধানমন্ত্রী আছে সব আনেন, কিন্তু মোদীরে আইনেন না, কারণ ও কঠোরপন্থী একটা ইসলাম বিরোধী, আর মুসলমানদেরকে আর নিজের হাতে কি পরিমাণ হত্যা করতেছে, ভবিষ্যতেও করবে। এই বেঈমান গাদ্দার মুনাফিকরা আইনেন না। তখন এটা নিয়ে একটা আন্দোলনের দাবানল তৈরি হয়, ঠিক কিনা? আন্দোলনের একটা দাবানল তৈরি হয়। সেই আন্দোলনের একজন আমিও সদস্য ছিলাম। এই আন্দোলনের আগে পরে আমি ছিলাম, এখন যেমনি ভাবে আপনারা আমাকে পান, সব জায়গায় থাকি আলহামদুলিল্লাহ আপনাদের মোহাব্বতে, তখনও ছিলাম। হঠাৎ করে আমাকে রমজান মাসে প্রথম রমজানের দিন আইসা গ্রেফতার করে ডিবি মিন্টু রোড হেডকোয়ার্টারে নিয়ে গেল। নিয়ে আমাকে বলতেছে, এত বড় সাহস মোদির বিরুদ্ধে কথা বলো, এত বড় সাহস ভারতের বিরুদ্ধে কথা বলো। ভারতকে তোমরা জানো, এই ভারতের কারণেই তো আমরা বেঁচে আছি, ভারতই তো আমাদের সব কিছু। ভারত না থাকলে, ভারত আমাদেরকে কিছু না দিলে আমরা কিভাবে বাঁচবো? হ্যাঁ, তার মানে আমি তখন এতটুকু বুঝতে পারলাম, পুরা বাংলাদেশ রাষ্ট্রটা ভারতের একটা গোলাম হয়ে গেছিল। কথা কোন ঠিক? আজকে সেই ভারত কোথায়? যারা ভারতের গুণগান গেয়েছে, ভারতের তাবেদারি করেছে, আজকে তাদের পলানের জায়গা সেই ভারতে যায় হয়েছে। কথা কোন ঠিক কিনা? কয়েকদিন আগে দেখলাম ভারতের কৃষকরা কাঁদতেছে, 1 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ ভারতে পৌঁছে গেছে, বাংলাদেশ আনে নাই। ওরা কইতো কি, আমাদের পেঁয়াজ ছাড়া চলবো না, ওদের ডাইল ছাড়া চলবো না। এখন ওদের পেঁয়াজ আনি নাই, ওদের ভারতে 10 টাকা কেজি পেঁয়াজও মানুষ নেয় না, কারণ ওরা আমাদের উপর দিয়ে সারা জীবন ছুরি ঘুরে রাজত্ব করে গেছে। এই গোলামির জিনজির থেকে 24-এর অভ্যুত্থানের পরে মুসলমান কিছুটা হলেও নিস্তার পেয়েছে। সুতরাং বাংলার মানচিত্র এটা কারো বাবার মানচিত্র না। বাংলাদেশ আমেরিকারও গোলামি করবে না, বাংলাদেশ ভারতেরও গোলামি করবে না। বাংলাদেশ একক রাষ্ট্র, বাংলাদেশ নিজস্ব ব্যক্তিত্ব মর্যাদা নিয়ে বাঁচবে, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন আমার নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অগণিত অসংখ্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত এত সহজ না। এই জান্নাতে যারা যাবে, যদি আল্লাহ হিসাব নাই, যাওয়াও সম্ভব না। কিন্তু আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অনেক উসিলা খুঁজে খুঁজে বান্দাকে মাফ করে দিবেন। বান্দাকে বলবে, বান্দা
জীবনে এমন কোনো গুনাহ নাই করো নাই, জীবনে এমন কোনো অন্যায় তোমার দ্বারা হয় নাই। এত বড় বড় অন্যায় তুমি করেছো, যদি তোমার স্ত্রী জানতো তোমার সংসার করতো না। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, এমন গুনাহ আমাদের জীবনে আছে যেই গুনার কথা যদি আমার সন্তান জানে, জীবনে সন্তানরে মুখ দেখানো যাবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এত বড় দয়াবান, এত বড় রহমতওয়ালা আমার রব, বান্দার এই গুনাহগুলো আল্লাহ প্রকাশ করে নাই। বান্দাকে বলছে তুমি একবার শুধু খাটি দিলে তওবা করো, আমি মাফ কইরা দিমু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, পাহাড়ের পরিমাণ যদি গুনাহ তোমার হয়ে যায়, আর তুমি যদি একবার শুধু খাটি দিলে তওবা করো, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমারে মাফ কইরা দিমু। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা ইমানদার, একবার যদি তুমি খালি আমার জন্য একমাত্র খাস দিলে তওবা করে নাও, তুমি যদি অনুশোচনা অনুতপ্ত হয়ে একবার আমার জন্য তওবা করে নাও বান্দা, আমি ওয়াদা করতেছি তোমার জিন্দেগির যা গুনাহ আছে এই সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের একটু তওবা করতে হবে, খাঁটি দিলে তওবা করতে হবে। এমন তওবা, এই তওবার পরে আমার জিন্দেগিতে আর কখনো গুনাহ হবে। হাদিসে কুদসির ভিতরে নবী ইরশাদ করেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ লাকীতানি বিইরাবিল আরদি খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিক বি শাইআ লাআতাইতুকা বিইরাবিহা মাগফিরাতান। বান্দা তোমার জিন্দেগিতে যত গুনাহ আছে রে বান্দা, তুমি যদি একবার দিলটারে নরম কইরা, চক্ষু দুইটা দিয়ে অশ্রু ঝরায়া, নির্জনে নিভৃতে অনুতপ্ত হয়ে যদি তুমি একবার আমি রবকে আল্লাহ বইলা ডাক দাও, একবার যদি আল্লাহ বইলা ডাক দাও রে বান্দা, আমি আল্লাহ 10 বার তোমার দিকে আমার রহমতের নজরে তাকাই। সুতরাং একবার যদি ডাক দিয়া তওবা করে রে বান্দা, আমি তোমার গুনাহ মাফ করার জন্য আরশে আজিম থেকে তোমার দিকে তাকায়া থাকি। আমার বান্দা কখনোই একটুবার আমাকে রব বইলা ডাক দিয়া তওবা করবে, এই অপেক্ষায় আমার রব থাকে। আর বান্দা যখন তওবা করে সাথে সাথে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, জমিনের মধ্যে আমার অমুক গ্রামের অমুক বান্দা আব্দুর রহমান তওবা করছে রে বান্দা। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার আগে পিছনে সব গুনাহ মাফ করে দিলাম। সুতরাং গুনাহ মাফ করার মালিক একমাত্র যিনি, তিনি কে? আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب عزلي خلق خلق كمالا، لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا। الله أكبر।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার নারী এবং পুরুষ যদি ঈমান অবস্থায়, কি অবস্থায় কথা বলেন, নারী এবং পুরুষ যদি ঈমান অবস্থায় নেক আমল করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আমার আল্লাহ বলেন এই নারী এবং পুরুষ নেক আমল করার কারণে আমি তাদেরকে উত্তম পুরস্কার দিব। সুবহানাল্লাহ। কি পুরস্কার? উত্তম পুরস্কার কি? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের এই নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ এত সুন্দর উত্তম পুরস্কার দান করব, যেই নিয়ামতের শুকরিয়া আদায় করে তারা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফে, কোন সূরায়? সূরা কাহাফের 30-31 নম্বর আয়াতে কি বলে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। যদি কেউ ঈমান অবস্থায় নেক আমল করে, উত্তম আমল করে, আল্লাহ তার এই উত্তম আমলের বিনিময়ে অতি উত্তম এবং সুন্দর পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? আল্লাহ বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। আমি তাদেরকে জান্নাত দিব। কেমন জান্নাত দিব? এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। এক সাইড দিয়ে দুধের নহর, এক সাইড দিয়ে মধুর নহর, এক সাইড দিয়ে শরবতের নহর। এমন সুন্দর সাদা শুভ্র, যা বান্দা পান করবে তার সমস্ত পিপাসা দূর হয়ে যাবে। তো সেই জান্নাত আমাদের দরকার আছে না নাই? তো জান্নাত দরকার আছে, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। আপনাদেরকে আমি আজকে কয়েকটা মেসেজ দিব। ঘটনা অনেক শুনি আমরা, ঠিক না? আসলে আমি কেমনে জান্নাতে যাব, কিভাবে জান্নাতে যাইতে পারি, আমি কোন শ্রেণীর মানুষ হলে আমার ঠিকানাটা জান্নাতে হবে, এটা আমাদের জানার দরকার আছে না? আছে। আমি বুখারী শরীফের একটা হাদিস তেলাওয়াত করেছি, 627 নং হাদিস, বুখারী শরীফের সহিহ হাদিস। নবী বলেন, ক্বালা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে আমার রব হাসরের ময়দানে কঠিন অবস্থার ভিতরে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? এই 7 শ্রেণী কারা? আমি আপনি আছি কিনা জানলে একটু ভালো হয় না খারাপ হয়? নাকি ঘটনা বইলা শেষ করে দিব? ঘটনা বললে মজা পাবেন, কিন্তু আমাদের যারা মুমিন, আমাদের সফলতা হলো জান্নাত। কথা কোন ঠিক কিনা? যারা একমাত্র আমার রবকে বিশ্বাস করে, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ
আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল, এই বিশ্বাস আকীদা যারা পোষণ করে, আমার আল্লাহ বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই কালেমা যারা গ্রহণ করবে তাদের ঠিকানা হবে একমাত্র আমার রবের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা স্পষ্টভাবে এই ঘোষণা দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তেরা মেরা রিশতা, লা ইলাহা, আমি বলবো তেরা মেরা রিশতা, আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ তেরা মেরা রিশতা। দেখুন আওয়াজ মহিলাদের মতো, বেলালের মতো আওয়াজ দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন এমন জোরে আকাশ বাতাস কম্পিত হয়ে এই লা ইলাহা ইল্লাল্লাহ আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আমি বিশ্বাস করি আমার রব বলেছেন, আমাকে যদি কেউ একবার জমিনে বসে ডাক দেয়, আমি আমার ওই বান্দার দিকে 10 বার রহমতের নজরে তাকাই। বলেন আল্লাহু আকবার। তেরা মেরা রিশতা কিয়া, ওলাখানের আওয়াজ বেশি, বড় মানুষের। আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহ বইলা এমন ভাবে বলবেন, দোকান পারে যে সমস্ত মুসলমানের বাচ্চারা শুধু শুধু সময় নষ্ট করতেছে, ওরাও চলে আসবে। আল্লাহর স্লোগান হবে, রবের স্লোগান হবে, তেরা মেরা রিশতা কিয়া। খুশি হইতে পারলাম। বছরে একটা মাহফিল, যদি গলাটাই না ভাঙে, কালকে আপনাকে যখন মানুষ কথা বলবেন, বলবে ভাই গলা ভাঙছে কেমনি, বুঝবো যে মাহফিলে এক হুজুর আসলো, শহীদুল্লাহ হাউজিং এর ইমাম সাহেব, স্লোগান দেওয়া হয়েছে। আরে ভাই স্লোগান তো হবে একমাত্র কার নামে? এই কত নেতার নামে, কত নেত্রীর নামে স্লোগান হয়, কত বাক্য, কত গল্প আমাদের বলা হয়, এগুলোর ভিতরে কোনো সফলতা নাই। কিন্তু রবকে যদি একবার কেউ রব বলে ডাক দেয়, এই রব যদি কবুল করে নেয়, এটাই তার নাজাতের উসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখনো অনেকে কয় আল্লাহু আকবার, এটা কোনো কথা? আচ্ছা, যারা শক্তি দিয়া গলা ছাইরা আমার মতো না কইব, বুঝমু ওরা আল্লাহরে ভালোবাসে না। তেরা মেরা রিশতা কিয়া, নারায়ে তাকবীর। এই নারায়ে তাকবীরের ধ্বনি, এই নারায়ে তাকবীরের ধ্বনি, এটা মুসলমানদের অ্যাটম বোম, পারমাণবিক অস্ত্র। এই নারায়ে তাকবীরের কাছে কোনো ভ্যালু নাই। মুসলমান ইমানদার নারায়ে তাকবীর বলে কাফেরদের বিরুদ্ধে যখন ময়দানে অবতরণ হয়েছে, কাফেররা পালাতে বাধ্য হয়েছে এবং মুসলমানদের বিজয়কে আল্লাহ নিশ্চিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, বাংলার জমিনে এক আল্লাহর ওলির আবির্ভাব হয়েছিল, হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? বর্তমান আন্তর্জাতিক বিমানবন্দর কোন নামে? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ইয়ামেন থেকে যখন এই বাংলার মাটিতে ইসলামের দাওয়াত নিয়ে আবির্ভাব হলেন, তৎকালীন সময়ে বাংলাদেশের আধিপত্য বিস্তার করেছিল হিন্দুত্ববাদী গৌর গোবিন্দ। সে ঘোষণা দিল শাহজালালের সাথে যুদ্ধ করবে। কি করবে? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে গৌর গোবিন্দ, তোমার সাথে ওপেন চ্যালেঞ্জ, আমি বাংলার জমিনে ইসলামের কালিমা উত্তোলন করব, ইসলামের কালেমার পতাকা উড্ডয়ন করব। গৌর গোবিন্দ, তোমার যদি সাহস থাকে তুমি আমাকে বাধা দাও। গৌর গোবিন্দ যখন ষড়যন্ত্র করে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অ্যাকশনের প্রস্তুতি নিচ্ছে, তখন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি তার দলবল নিয়ে গৌর গোবিন্দ
গোবিন্দর সিংহাসনের সামনে গিয়ে শুধু একটাই স্লোগান দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাথে সাথে গৌর গোবিন্দর সিংহাসন আল্লাহর কুদরতিভাবে তছনছ হয়ে চুরমার হয়ে গেছে। গৌর গোবিন্দ শাহজালাল ইয়ামিনীর কাছে সারেন্ডার করে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানের হাতিয়ার একটা, নারায়ে, নারায়ে। কোন ইসলামের দুশ্মন, কোন নাস্তিক, কোন বেঈমানের সামনে শুধু একটা স্লোগান দিবেন, নারায়ে। দেখবেন ওর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কি সৃষ্টি হয়ে গেছে? কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই ৩১৩ জন বদরের যুদ্ধের সাহাবীর সংখ্যা কতজন? ৩১৩ জন বদরের যুদ্ধে সাহাবায়ে কিরাম। বিপরীত ইহুদিরা, আবু জাহেলের দলবল ১০০০। কতজন? ৩১৩ জনের ভিতরে অনেকের গায়ে কাপড়ও কোনো মতে একটা লজ্জা স্থান ঢাকার জন্য একটা কাপড় পরিধান করছে, গায়ে গেঞ্জি আছে তাও ছেঁড়া, তালি দেওয়া, হাতে কোনো অস্ত্র নাই। কিন্তু ওই ১০০০ ইহুদির হাতে অস্ত্র, তারা অস্ত্রে সজ্জে সজ্জিত, তাদের কাছে ঘোড়া আছে, তাদের কাছে তরবারি আছে। মুসলমানের কাছে কিছুই নাই। আল্লাহর নবী বললেন, তোমরা ভয় পেও না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডানে আসি, বামে আসি, সামনে আসি, পিছনে আসি, আমরা ভয় করি না, কারণ আমাদের কাছে ইমানি পাওয়ার আছে, আর তার নাম হলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই নারায়ে তাকবীরের স্লোগানে বদরের যুদ্ধের বিজয় আল্লাহ দান করেছে। ইতিহাস বলে অনেক সাহাবায়ে কেরামের কাছে খেজুরের ডাল ছিল। কি ছিল? খেজুরের ডাল। এই খেজুরের ডাল ধরে নারায়ে তাকবীর বলে ইহুদির কল্লার উপরে যখন খেজুরের ডাল দিয়ে মারছে, সাথে সাথে শরীর থেকে কল্লা আলাদা হয়ে জমিনের ভিতরে পড়ে গিয়েছে। আমার আল্লাহ তাদেরকে গায়বী সাহায্য করেছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইহুদিদের অস্ত্র থাকতে পারে, ভারতের অনেক অস্ত্র থাকতে পারে, পারমাণবিকও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভারতের অনেক অস্ত্র থাকতে পারে, ভারতের অনেক পারমাণবিক থাকতে পারে, কিন্তু কসম খোদার, যদি কুফর আর ইমানের লড়াই শুরু হয়ে যায়, বাংলাদেশের মানচিত্রের উপরে যদি কোনো আঘাত করে ভারত, আমি এখান থেকে বলতে চাই, বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতা নারায়ে তাকবীর দিয়ে বর্ডার ক্রস করে ওই লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড়াবে, আবার কালেমার পতাকা উড়াবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ভারত আমার রাষ্ট্রটাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। ওপার থেকে বলে ওরা নাকি ফু দিলে আমরা উইরে যাব। আপনারা কি উইরে যাইবেন? বাংলাদেশের তরুণ দামাল সন্তান আমাদের ভাই ওসমান হাদি, নাম শুনেন নাই? নতুন প্রজন্মের আইডল, জুলাই যোদ্ধাদের একজন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র। এই ওসমান হাদি ভারত বিরোধী হওয়ার কারণে ভারতের র তাকে ষড়যন্ত্র করে এমন ভাবে মাথায় গুলি করেছে, আজকে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমি স্পষ্ট মিডিয়ার সামনে বলতে চাই, ভারত হোক আর বাংলাদেশ হোক, যারা ইসলামের বিরুদ্ধে আছো, তোমরা এরকম এক হাদিকে গুলি করে মারবে, এরকম লক্ষ হাদি ঘরে ঘরে আল্লাহ পয়দা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বুলেটকে ভয়, মুসলমান হয়ে জন্ম নিছি বাঁচার জন্য না মরার জন্য? তাহলে সেই মৃত্যুটা যদি জালেমের বুলেটের আঘাতে হয়,
তাহলে এই অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ আমাকে মাজলুম হিসাবে উঠাবে। আমার নবী বলেছেন, যার উপরে জুলুম করা হবে সে মাজলুম, আর মাজলুম অবস্থায় যে ইন্তেকাল করবে সে শহীদের মর্যাদা পাবে। আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তাকে 14 বছর কারাগারে নির্মম নির্যাতন করে তারপরে হত্যা করা হয়েছে। আল্লাহর কোরআনের পাখি কাল কিয়ামতের ময়দানে শহীদ হিসাবে হাসরের ময়দানে আমাদের সামনে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তার লস হয় নাই, সে জিতেছে। আপনি আর আমি যেই মাযহাবের অনুসরণ করি, এই মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। কি মাযহাব? এই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যার অনুসরণ করে নামাজ পড়েন, মেয়েকে বিয়ে দেন, রোজা রাখেন, যার মাসআলার কিতাব অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, ভারত পরিচালিত হয়, এই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন মুজাদ্দিদ, এত বড় একজন বুজুর্গ ছিল। এই ব্যক্তিও জালেমের জুলুমের শিকার হয়ে জেলখানায় মৃত্যুবরণ করছে। লাস্টে জেলখানা থেকে তার লাশটা বের হয়েছে। আল্লাহু আকবার। আমার নবীও জেল খেটেছে, ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছে। প্রত্যেকটা নবীর ইতিহাস দেখেন, প্রত্যেকটা সাহাবীর ইতিহাস দেখেন, যারা হকের পক্ষে ছিল তাদেরকে জেলখানায় নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার নাম বলার আগে আমাদের আব্দুল্লাহ ভাই বলছে বারবার কারা নির্যাতিত বলছে না? হ্যাঁ, আমি আপনাদের ইমাম। 2021 সালে 100 বর্ষ উপলক্ষে আওয়ামী সরকার একটা বড় প্রোগ্রাম করতে চাইছিল বাংলাদেশে। কথা কোন ঠিক কিনা? 2021-এ বঙ্গবন্ধুর 100 বর্ষ উপলক্ষে ওখানে প্রধান হিসেবে গুজরাটের কসাই, সন্ত্রাসী, ইসলাম বিরোধী গুজরাটের সন্ত্রাস নরেন্দ্র মোদি, যিনি নাকি আমাদের প্রাণের হৃদয়ের স্পন্দন, 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ, এই বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে সেই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির এবং পেশাবখানা বানাইছে। এই মোদিকে সে চাইছিল বাংলাদেশে প্রধান মেহমান বানায় আনার জন্য। আমরা ওলামায়ে কেরাম বলছিলাম, বিশ্বের যত প্রধানমন্ত্রী আছে সব আনেন, কিন্তু মোদিরে আইনেন না। কারণ ও কঠোরপন্থী একটা ইসলাম বিরোধী, আর মুসলমানদেরকে আর নিজের হাতে কি পরিমাণ হত্যা করতেছে, ভবিষ্যতেও করবে। এই বেঈমান গাদ্দার মুনাফিকরা আইনেন না। তখন এটা নিয়ে একটা আন্দোলনের দাবানল তৈরি হয়, ঠিক কিনা? আন্দোলনের একটা দাবানল তৈরি হয়। সেই আন্দোলনের একজন আমিও সদস্য ছিলাম। এই আন্দোলনের আগে পরে আমি ছিলাম, এখন যেমনি ভাবে আপনারা আমাকে পান, সব জায়গায় থাকি আলহামদুলিল্লাহ আপনাদের মহাব্বতে, তখনও ছিলাম। হঠাৎ করে আমাকে রমজান মাসে প্রথম রমজানের দিন আইসা গ্রেফতার করে ডিবি মিন্টু রোড হেডকোয়ার্টারে নিয়ে গেল। নিয়ে আমাকে বলতেছে, এত বড় সাহস মোদির বিরুদ্ধে কথা বলো, এত বড় সাহস ভারতের বিরুদ্ধে কথা বলো। ভারতকে তোমরা জানো, এই ভারতের কারণেই তো আমরা বেঁচে আছি। ভারতই তো আমাদের সব কিছু। ভারত না থাকলে, ভারত আমাদেরকে কিছু না দিলে আমরা কিভাবে বাঁচবো? হ্যাঁ, তার মানে আমি তখন এতটুকু বুঝতে পারলাম, পুরা বাংলাদেশ রাষ্ট্রটা ভারতের একটা গোলাম হয়ে গেছিল। কথা কোন ঠিক? আজকে সেই ভারত কোথায়? যারা ভারতের গুণগান গেয়েছে, ভারতের তাবেদারি করেছে, আজকে তাদের পলানের জায়গা সেই ভারতে যায় হয়েছে। কথা কোন ঠিক কিনা? কয়েকদিন আগে দেখলাম ভারতের কৃষকরা কাঁদতেছে। 1 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ ভারতে পৌঁছে গেছে, বাংলাদেশ আনে নাই। ওরা কইতো কি, আমাদের পেঁয়াজ ছাড়া চলবো না, ওদের ডাইল ছাড়া চলবো না। এখন ওদের পেঁয়াজ আনি নাই, ওদের ভারতে 10 টাকা কেজি পেঁয়াজও মানুষ নেয় না। কারণ ওরা আমাদের উপর দিয়ে সারা জীবন ছুরি ঘুরে রাজত্ব করে গেছে। এই গোলামির জিনজির থেকে 24-এর অভ্যুত্থানের পরে মুসলমান কিছুটা হলেও নিস্তার পেয়েছে। সুতরাং বাংলার মানচিত্র এটা কারো বাবার মানচিত্র না। বাংলাদেশ আমেরিকারও গোলামি করবে না, বাংলাদেশ ভারতেরও গোলামি করবে না। বাংলাদেশ একক রাষ্ট্র, বাংলাদেশ নিজস্ব ব্যক্তিত্ব মর্যাদা নিয়ে বাঁচবে, ঠিক কিনা? সুতরাং আমরা মুসলমান,
আমরা ইমানদার, আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয়। তো যেটা বলেছিলাম যে আমরা একটা হাদিস শুনেছিলাম, বুখারীর যে হাদিসটা পড়া হয়েছে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 1 নম্বরে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। এ মুসলমান ইমানদার, ন্যায়পরায়ণ বাদশাহ বলতে কাকে বোঝায়? ন্যায়পরায়ণ বাদশাহ হলো হযরতে ওমরে ফারুক, একজন ন্যায়পরায়ণ বাদশাহ। হযরতে ওসমান একজন ন্যায়পরায়ণ বাদশাহ। হযরতে আলী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা প্রত্যেকেই ন্যায়পরায়ণ বাদশাহ। হযরত আব্দুল ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ইনিও ন্যায়পরায়ণ বাদশাহ। এমন যারা ইনসাফওয়ালা বাদশাহ হবে, আল্লাহ তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবক যুবতী যৌবন অবস্থায় একমাত্র আমার আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ বলেন এমন যুবক যুবতীদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি আরশের নিচে ছায়া দান করব। সুবহান। কয়টা গেল? 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বরে যেই যুবক যুবতী যৌবন অবস্থায় কার ইবাদত করবে। কারণ যৌবন অবস্থায় এমন একটা সময়, এই মন চাইলেই জিনা করা যায়, কথা কোন ঠিক কিনা? মন চাইলেই গুনাহ করা যায়, মন চাইলেই খেলাধুলা, দৌড়াদৌড়ি, নামাজ কাজা সব করা যায়। অর্থাৎ যৌবন অবস্থায় রক্ত গরম, যুবক যা চায় তাই পারে। এমন সময় যদি যুবক তার যৌবনের সময়টা আমার রবকে দেয়, আমার রব বলে পুরস্কার হিসাবে কিয়ামতের ময়দানে আরশের নিচে তোমাকে আমি ছায়া দান করব। তাহলে যৌবন অবস্থায় ইবাদত করা খুব মুশকিল। এই বুড়া অবস্থায় যারা ইবাদত করে, এরা কোনো উপায় না পাইয়া বেশিরভাগ ইবাদত করে, কথা কোন ঠিক কিনা? কেন এখন আছে কিছু গেছে বুড়া হইয়া, দৌড়ও দিতে পারে না, কিচ্ছু করার সুযোগ নাই। উঠতে গেলে মাজায় ব্যথা করে, সেজদায় গেলে রুকুতে যেতে পারে না। তো এখন বিপদে পড়ে কি করে? মসজিদে নামাজ পড়ে, আছে না নাই? নামাজ ছাড়া উপায় নাই, কারণ এখন তো বিয়ে আর একটা করবে, এইটাও ক্ষমতা থাকে না। তো ওই টাইমের কথা আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। 3 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের দিলটা মসজিদের সাথে লেগে থাকে, অর্থাৎ মসজিদে আজান হয় নামাজের জন্য চলে যায়, মসজিদকে মোহাব্বত করে, মসজিদের সাথে সবসময় দিলটা লেগে থাকে, এমন মানুষকে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়া উত্তম খাবারের ব্যবস্থা করে দিবেন। কয়টা গেল? হ্যাঁ, 3টা গেছে না? 4 নাম্বার বুখারীর হাদিস বলতেছে। এখন এই যে 7টা শ্রেণীর মানুষ জায়গা পাবে, এর ভিতরে আপনি আমি আছি কিনা মিলাইয়েন। 4 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই মানুষ আল্লাহর জন্য কারো সাথে বন্ধুত্ব করে, আবার আল্লাহর জন্যই তার সাথে বন্ধুত্ব ছিন্ন করে, অর্থাৎ কারো সাথে সম্পর্ক হয় একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। সুতরাং এই বন্ধুত্ব যদি আল্লাহর জন্য হয় এবং শত্রুতাও যদি আল্লাহর জন্য হয়, আমার আল্লাহ বলেন একমাত্র আমার জন্য যেই বান্দা সব কিছু করছে, আমি ওকে পুরস্কার হিসাবে আরশের নিচে ছায়া দিয়ে দিলাম। কয়টা গেল? মনে আছে? 1 নাম্বার কি কোন দি? ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার কি কোন দি? মাশাআল্লাহ, যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করে, আলেম মানুষ তো লেগে পারতেছে। 3 নাম্বার কি? বুইলা গেছে, যাদের দিল আল্লাহর ঘর মসজিদে লাগিয়ে থাকে। 4 নাম্বার কি? যার সম্পর্ক আল্লাহর জন্য কারো সাথে হয়, আবার ছিন্ন করে আল্লাহর জন্য, দুশ্মনী করে আল্লাহর জন্য। 5 নাম্বার ইম্পর্টেন্ট, ওয়ারাজুলুন তালাবাতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ।
আমার আল্লাহ বলেন, কোনো যৌবনওয়ালা যুবককে যদি কোনো সুন্দরী নারী, কোনো রমণী, কোনো ভালো বংশীয় নারী প্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব, আর ওই যুবক যদি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, সুতরাং আমার দ্বারাই খারাপ কাজ যে না করা সম্ভব না, আমার আল্লাহ বলেন আমার ভয়ে যেই বান্দা ফিরে আসলো, পরে আমি আরশের মেহমান বানায়া দিলাম। কঠিন না এটা? আপনি আমি এত বড় বুজুর্গ হয়েছি কিনা, যদি কোনো সুন্দরী রূপসী রমণী সবচাইতে বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এসে আপনার প্রস্তাব দেয়, ভাই আমি আসি, যদি আপনি রাজি থাকেন আমি আসব, এইটা থেকে বাঁচা অনেক কঠিন, ঈমান আল্লাহ দরকার, ঠিক কিনা? এমন ঈমান আল্লাহ আমারকে বানাই দেয়। কয়টা গেল? হ্যাঁ, 5টা, আর 2টা আছে, বয়ান শেষ হয়ে যাবে। 6 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আমার আল্লাহর নবী বলেন 6 নম্বরে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার রব আরশের নিচে ছায়া দিবেন, যেই সমস্ত ব্যক্তিগুলো ডান হাত দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, কিন্তু এই বাম হাতটা জানে না, অর্থাৎ এমন গোপনীয়তা নিয়ে আল্লাহর রাস্তায় খরচ করতেছে, আল্লাহর জন্য দান করতেছে, একমাত্র যিনি জানে তিনি কে? জোরে বলেন কে? একমাত্র আমার রব, আল্লাহ ছাড়া কেউ জানে না, অর্থাৎ ডান হাত দিয়ে দান করছে, বাম হাত জানে না। আমার আল্লাহ বলে এমন দানশীল যারা আছে তাদেরকেও আমি আরশের মেহমান বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তো আজ থেকে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গেছে? 2-1টা মিলছে নি আমগুলোকে, আমগুলোকে 2-1টা মিলছে, না মিললে আল্লাহ মিলাই দেব, আমিন হয় না। 7 নাম্বার, কষ্ট হইতেছে, এই যে ছাইরা দিব, আমাদের ওস্তাদ চলে আসছে। 7 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। এমন বান্দা বান্দিকে আমার রব আল্লাহ কাল কিয়ামতের কঠিন অবস্থা, যখন কেউ কাউকে চিনবে না, যখন কেউ কাউকে দেখবে না, মা সন্তান থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে। এমন সময় আমার আল্লাহ ঘোষণা দিবে, এমন এমন বান্দাদেরকে আল্লাহ মাফ করছেন। এর ভিতরে সর্বশেষ যেই বান্দা বান্দি, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। আমার আল্লাহ বলেন, যারা নির্জনে নিভৃতে আমার রবের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, এই চোখের পানি বড় দামি। আমার নবী বলেন, এই চোখের পানি চোখ দিয়ে মাছির মাথা পরিমাণ যদি বের হয়, নিচে পড়ার আগেই আমার আল্লাহ তারে মাফ কইরা দেয়। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আমি এমন বান্দা বান্দিকে কাল কিয়ামতের ময়দানে মাফ করে দিব। এমন বান্দা বান্দিকে মাফ করে দিব যারা নির্জনে নিভৃতে আল্লাহর জন্য, একমাত্র রবের জন্য চোখের পানি ছাড়িয়া কাঁদছে। এমন বান্দাদেরকেও কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। তাহলে কয়জন হইল? 1 নম্বরে নাই আলেম ওলামা থাক, আপনারা বলেন, এরা তো পইরা আইছে, এগুলো তো মুখস্থ জিনিস, আর বলার দরকার আছে? আপনারা বলেন। 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বরে
যৌবনকালের ইবাদত। 2 নম্বরে যৌবনকালে যারা ইবাদত করবে, চিটিং পটিং করবে না। 3 নম্বরে যাদের দিলটা মসজিদের সাথে লাইগে থাকে। 4 নম্বরে যার সম্পর্ক হয় কার জন্য? আল্লাহর জন্য। নেতার লগে সম্পর্ক করে চান্দা উড়াইব, হেমায়তপুরে ভবিষ্যতে ওই নেতা ক্ষমতা এলে ও চান্দা উড়াইতে পারবো। এই বাটপারে এই চান্দা খাইব, একটু নেতামি করবে, অমুকের থাপ্পুর দেবে, অমুকের কলার ধরবে, অমুকের দোকানে যেয়ে পেবো দিয়ে 100 টাকা। এর লিগা নেতার লগে সম্পর্ক করছে, এটা কি আল্লাহর লিগা? ও মুগুর দিয়ে পিটাইয়া মরার আগে থেকেই আজরাইলে পিটাইয়া জান বের করবে। কথা কোন ঠিক কিনা? তাহলে সম্পর্ক হবে কার জন্য? আমি যদি কোনো কাউকে ভালোবাসি, কার জন্য বাসবো? আল্লাহর জন্য। 5 নম্বরে কি? যদি কেউ খারাপ প্রস্তাব দেয় ওটা থেকে বেঁচে থাকে। 6 নম্বরে ডান হাত দিয়ে দান করে বাম হাত। 7 নম্বরে যে আল্লাহর জন্য কাঁদে। ঠিক আছে ইনশাআল্লাহ?